যুগে চলছে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরলে সঠিক পথে থাকা যায়, বলেন সুবহানাল্লাহ। আজকে হাজারো বেদাত আমাদের সমাজে আবিষ্কার করেছে, হাজারো শিরকি কর্মকাণ্ড আবিষ্কার করেছে, আর অমুক হাদিসের আলোকে জায়েজ, অমুক আয়াতের আলোকে জায়েজ। আরে জায়েজ তো রাখ, তোর জায়েজ পরে, আগে সুন্নাত থেকে বল জায়েজ কখন, গবেষণা কোন মাসআলাতে হয়। যখন হাদিসের মধ্যে কোনো বিষয় স্পষ্ট না থাকে, কোরআনের মধ্যে স্পষ্ট না থাকে, বা বাহ্যিকভাবে কোনো হাদিস পরস্পর বিরোধী মনে হয়, বা গবেষণা লব্ধ মাসআলাতে গবেষণা করতে হয়, তখন নতুন নতুন মাসআলার সমাধান দিয়ে থাকি, জায়েজ কত কি আমরা বলি। কিন্তু যেখানে সুন্নাত স্পষ্ট, সেখানে একটা হাদিসের আলোকে তুমি জায়েজ বলো কোন সাহসে? প্রশ্ন আসে না বলেন? কথা বোঝেন আমার কথা? সঠিক পথে থাকতে গেলে আল্লাহর নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। মনে থাকবে কি বললাম? মহান আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালা ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরাতুন নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 54 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, মহান আল্লাহ স্পষ্ট করে বলছে, তোমরা যদি আল্লাহর নবীর অনুসরণ করো, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক রাস্তায় থাকতে পারবে, তাহলে তোমরা সঠিক পথে থাকতে পারবে। আর শোনো, রাসূলদের দায়িত্ব হলো শুধু প্রচার করা, নবীদের দায়িত্ব হলো শুধুমাত্র প্রচার করা। মানবেন কি না মানবেন আপনাদের বিষয়, ঠিক না ঠিক বলেন? আমাদের দায়িত্ব শুধুমাত্র প্রচার করা। নবী রাসূলদের যে দায়িত্ব ছিল, আজকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের সেটাই দায়িত্ব, আমরা শুধুমাত্র প্রচার করব। আপনি মানবেন কি না মানবেন এটা আপনার বিষয়, ঠিক না ঠিক? মুসলমান, আজকে কি একটা অবস্থা আমাদের সমাজে, দেখেন কি একটা অবস্থা। যেই নবী আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতে গিয়ে কত রক্ত ঝরিয়েছেন, তাইফের ময়দানে কত রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ করেছেন, আর আজকে সেই নবীর সুন্নাত আমাদের গায়ে নেই। আজকে সেই নবীর সুন্নাত আমাদের মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে, দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না, ঠিক না ঠিক বলেন? ইহুদি খ্রিস্টানদের বেশভূষা, ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নবীজিকে আমরা মানতে পারলাম না, এটা আমাদের জন্য কষ্ট। আজকে এই সমাজে আসার পরে আমি খুশি হয়েছি, মক্তবের বাচ্চারা দিন শিখছে, ইসলাম চর্চা করছে। আপনারাও সকলে বলেন, ফিতনা থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, শিরিক বেদাত থেকে বাঁচার জন্য শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাত শিখবেন তো ইনশাআল্লাহ?